আজিজ ভাই একটা কথা বলছেন যে এত ১৭ বছর আওয়ামী লীগ ছিল ব্যুরোক্রেসিতে, তারা কি সব বাদ হয়ে গেল? হুম। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে তারা কিন্তু বাদ হয়নি, তারা কিন্তু এখনো রয়ে গেছে। এখন তারা আপনার দেখছে যে যদি একটা গণতান্ত্রিক সরকার বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, আর সেটা যদি বিএনপি হয় বা যেই হোক, তাদের বিচার হবে হুম। এবং তারা আবার আপনার পলাতক মাফিয়াদের সাথে তাদের যোগাযোগটা কিন্তু অক্ষুণ্ণ আছে। এই যে আগের যে আমলাতন্ত্রে যা রয়ে গেছে, তারা একটা সংযোগ স্থাপন করেছে জামাত ইসলামের সাথে। এই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখানে একটা মধুর আতাত তাদের মধ্যে আগের ব্যুরোক্রেসির সাথে জামাতের একটা মধুর আতাত হয়েছে। এবং আমি রাজনৈতিক পর্যায়েও প্রান্তিক পর্যায়ে যে দেখছি যে আওয়ামী লীগের যে ভোটারগুলো আছে, তারা কিন্তু ভোটের পলিটিক্সের ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। ওই ট্রাম্প কার্ডটা কে নেবে? আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন, না না, আপনারা ওইটা মামলা বলি, বাণিজ্য করবেন, তাহলে তো ওদের দিকেই তো যাবে। মামলা করা বাণিজ্য এটা আরেকটা প্রসঙ্গ। তো এইখানেও একটা কিন্তু আতাত আমি দেখছি, সেটা হতে হতে পলিটিক্সে এইগুলো হয়। কিন্তু ব্যুরোক্রেসিতে যদি এটা হয়, তাইলে কিন্তু আপনার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন থেকেই যায় যে আপনার ব্যুরোক্রেসিতে আগের যারা আওয়ামী লীগে রয়েছে, তারা এখন বিএনপিকে আপনার দমানোর জন্য বা বিএনপিকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত রাখার জন্য আপনার কারো একজনের সাথে ব্যালেন্স করবে। বিএনপির সাথে করেনি, জামাতের সাথে করছে। একজন উপদেষ্টা বলছে যে উনি বললেন 80% 20% না। আমি দেখলাম যে মাহফুজ বলল যে অর্ধেক নিয়েছে জামাত, অর্ধেক নিয়েছে বিএনপি। এই বক্তব্য কিন্তু তার কাছ থেকে আশা করা যায় না, কারণ তাই তো তিনি ব্যর্থ হয়েছেন, তাই না?